বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তোমাকে এমন জায়গায় নেবেন যেখানে তোমার কল্যাণ, বরকত ও উন্নতি লুকিয়ে থাকে। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষ জীবনে যত পরিকল্পনা করে, যত লক্ষ্য ঠিক করে এগোয়, তার সবই যে বাস্তবে রূপ নেয় তা নয়। কখনো কোনো পথ হঠাৎ বন্ধ হয়ে যায়, কখনো আমরা যে সম্পর্ক বা কাজটি শক্তভাবে ধরে রেখেছিলাম সেটা আল্লাহ এক ধাক্কায় আমাদের হাত থেকে ছিনিয়ে নেন। তখন মন প্রশ্নে, হতাশায়, দুঃখে ভরে ওঠে, কেন আমার সাথে এমন হলো কেন? কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে যে আল্লাহ তোমাকে যে জায়গা থেকে সরান তার চেয়ে ভালো জায়গায় নিয়ে যান। তুমি তখন হয়তো বুঝতে পারো না, কিন্তু কয়েক মাস, কয়েক বছর পর ফিরে তাকালে বুঝতে পারো যে পরিবর্তন তুমি ভয় পাচ্ছিলে সেটাই ছিল তোমার কল্যাণের দরজা। এই সত্যটি কেবল বিশ্বাসের নয়, বরং প্রতিটি মুমিনের জীবনে নতুন শক্তি ও সাহস জাগিয়ে তোলার মতো এক গভীর আধ্যাত্মিক বাস্তবতা। ১. আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অসীম বড়। মানুষ যত বুদ্ধিমানই হোক, সেই কেবল বর্তমান দেখে, কিন্তু আল্লাহ দেখেন তোমার অতীত, বর্তমান, ভবিষ্যতে কি আছে, কোথায় তোমার ক্ষতি, কোথায় তোমার উন্নতি, কোন মানুষ তোমার জীবন থেকে গেলে তুমি বাঁচবে, কোন সম্পর্ক থাকলে তুমি ধ্বংস হবে। মানুষের দৃষ্টিতে অস্বস্তিকর যে ঘটনা, আল্লাহর দৃষ্টিতে তা হয়তো তোমার সবচেয়ে বড় কল্যাণ। কখনো আমরা যে চাকরিটা হারিয়েছি সেটা আমাদের জন্য বিপদ থেকেও মুক্তি হতে পারে। কখনো যে মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে সে আমাদের জীবনে অবনতি ডেকে আনতে পারত। কখনো যে পরিকল্পনা ভেঙে পড়েছে সেই ভেঙে পড়াটাই নতুন রাস্তায় প্রবেশের চাবিকাঠি। এটাই আল্লাহর রহস্যময় পরিকল্পনা। ২. আল্লাহ যখন সরিয়ে দেন তা শাস্তি নয়, বরং সুরক্ষা। অনেকেই ভাবে আমার চাকরি গেল, হয়তো আল্লাহ আমার উপর রাগ করেছেন। আমার প্রিয় মানুষটি দূরে চলে গেল, আল্লাহ কি আমার দোয়া শুনলেন না? আমাকে এখান থেকে সরানো কেন? কিন্তু সত্য হল, আল্লাহ কখনো তার বান্দাকে অপমান করার জন্য সরান না, বরং রক্ষা করার জন্য সরান। কুরআনে আল্লাহ বলেছেন, সম্ভব যে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের মঙ্গল রয়েছে। সূরা বাকারা আয়াত 2-216। অতএব যেটা তুমি হারিয়েছ সেটা হয়তো তোমাকে ভবিষ্যতের বিপদ থেকে বাঁচিয়েছে। যে পথটি বন্ধ হয়েছে সেটা হয়তো তোমাকে ভুল জায়গায় নিয়ে যেত। যে সম্পর্ক ভেঙেছে সেই ভেঙে পড়াটাই নতুন রাস্তায় প্রবেশের চাবিকাঠি। এটাই আল্লাহর রহস্যময় পরিকল্পনা। ৩. আল্লাহ যখন তোমাকে যে জায়গায় নিতে চান সেখানেই তোমার বরকত। আল্লাহ কখনো তোমাকে এমন স্থানে রাখবেন না যেখানে তোমার বরকত নেই। বরকত সবসময় বড় বাড়ি, বড় চাকরি বা বড় আয় নয়। বরকত মানে স্থিরতা, শান্তি, সুস্থতা, আত্মিক উন্নতি, নেক কাজের সুযোগ, সঠিক সঙ্গ, ঈমানের টান। এগুলো সব জায়গায় পাওয়া যায় না। অনেক উচ্চ পদে গিয়েও মানুষ অস্থিরতায় ভয়াবহ জীবনে পড়ে। আবার খুব সাধারণ অবস্থায় থেকেও কেউ বরকতপূর্ণ জীবন পায়। অতএব আল্লাহ তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছেন সেখানে তোমার রিজিক, নিরাপত্তা, ইজ্জত, শান্তি ও উন্নতির বীজ রেখে দিয়েছেন। ৪. পরিবর্তন সবসময় কষ্ট দিয়ে শুরু হয়। যখন আল্লাহ তোমাকে নতুন জায়গায় নিতে চান, প্রথমে তিনি তোমার পরিচিত পরিবেশ, স্বস্তি, কিছু মানুষ, কিছু সুযোগ সরিয়ে নেন। এটি করা হয় তোমাকে তোমার পুরনো জায়গা থেকে বিচ্ছিন্ন করার জন্য। কারণ মানুষ কখনো স্বস্তির জায়গা ছাড়তে চায় না, এমনকি সেটি তার ক্ষতি করলেও। মনে রাখুন, প্রতি উন্নতির আগে আল্লাহ বান্দাকে কিছু অস্বস্তির ভিতর দিয়ে নিয়ে যান। উদাহরণ, নতুন কাজের জন্য পুরনো কাজ ছাড়তে হয়, ভালো সম্পর্কের জন্য খারাপ সম্পর্ক থেকে বের হতে হয়, সঠিক জায়গায় পৌঁছাতে ভুল জায়গা ছাড়তে হয়। পরিবর্তন সবসময় অস্বস্তিকর, কিন্তু এর ভিতরেই লুকিয়ে থাকে উন্নতির বীজ। ৫. আল্লাহ তোমাকে একাকী করে দেন যাতে তুমি শুধু তার দিকে ফিরে আসো। কখনো আল্লাহ মানুষের সবার দরজা বন্ধ করে দেন। প্রিয় মানুষের দূরত্ব, বন্ধুর অবহেলা, পরিবারে ভুল বোঝাবুঝি, সামাজিক বিচ্ছিন্নতা। কেন জানো?
কারণ আল্লাহ চায় তোমার শক্তি শুধু মানুষের উপর নির্ভর না করে তার উপর নির্ভর করো। যখন লোকজন তোমাকে ভুল বুঝবে, আল্লাহ তোমাকে বুঝবেন। যখন সবাই সরে যাবে, আল্লাহ পাশে থাকবেন। যখন সব পরিকল্পনা ব্যর্থ হবে, আল্লাহ তার পরিকল্পনা দিয়ে তোমাকে এগিয়ে নেবেন। এই একাকিত্বটাই তোমাকে আল্লাহর দিকে টেনে আনে, আর সেই টান তোমাকে নতুন জায়গায় পৌঁছে দেয়। 6. আল্লাহ যেদিকে নিয়ে যান সেখানে তোমার রিজিক আগে থেকেই রাখা থাকে। রিজিক কেবল টাকা নয়, জ্ঞান, শান্তি, মানুষ, সুযোগ, সফলতা, আধ্যাত্মিক শক্তি, নিরাপত্তা। আল্লাহ এমন ক্ষমতাবান যে তোমার রিজিক নিখুঁতভাবে নির্ধারণ করে রেখেছেন। তুমি সেই রাস্তা দিয়ে না গেলে সেই রিজিকও পাবে না। তাই আল্লাহ কখনো চাপ দিয়ে তোমাকে সেই পথে নিয়ে যান, যদিও তুমি বুঝতে পারো না। 7. তুমি যে দোয়া করেছিলে, আল্লাহ হয়তো সেই দোয়ারই নতুন দরজা খুলছেন। তুমি হয়তো দোয়া করেছিলে ভালো জীবনের জন্য, আল্লাহ তোমাকে খারাপ পরিবেশ থেকে সরিয়ে দিলেন। তুমি ভাবলে ক্ষতি হলো, আল্লাহ বললেন এটাই তোমার কল্যাণ। 8. আল্লাহ কখনো বান্দাকে আগের মতো রেখে দেন না। একজন মুমিন যতদিন ঈমান নিয়ে বাঁচে, আল্লাহ তাকেই চালিত করেন। তিনি কখনো তাকে এক জায়গায় আটকে থাকতে দেন না। কারণ স্থিরতা মানুষকে দুর্বল করে, পাপীর দিকে ঠেলে দেয়। তাই আল্লাহ নতুন সুযোগ দেন, নতুন মানুষের সাথে মিলিয়ে দেন, নতুন রিজিকের দরজা খোলেন, হৃদয়ে নতুন জাগরণ দেন, নতুন কাজ শেখান, নতুন পরিবেশে পাঠান। প্রতিটি পরিবর্তনের পিছনে থাকে আল্লাহর রহমত। 9. কষ্টের পরই আল্লাহ সফলতা দেন, এটাই সুন্নাহ। দেখো নবীদের জীবন। নূহ আলাইহিসসালাম 950 বছর ধৈর্য, ইব্রাহিম আলাইহিসসালাম আগুন, হিজরত, পরীক্ষা, মূসা আলাইহিসসালাম ফেরাউনের নির্যাতন, ইউসুফ আলাইহিসসালাম কূপে ফেলা, জেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার, তায়েফের পাথর। কিন্তু শেষে আল্লাহ তাদেরকে সেই জায়গায় নিয়েছেন যেখানে তাদের কল্যাণ, সম্মান, বরকত ও বিজয় লুকিয়েছিল। মানুষের ভাগ্যের দরজা খুলে দেয় আল্লাহ যখন মানুষ ধৈর্য ধরে। 10. তুমি এখন যা পার করছো তা তোমাকে প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য। জীবনের প্রতিটি ধাক্কা, কান্না, ব্যর্থতা, দুশ্চিন্তা, পরীক্ষা সবই তোমাকে পরের ধাপে ওঠার জন্য প্রস্তুত করছে। প্রতিটি কষ্টের মাধ্যমে আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করেন, অহংকার ভাঙেন, ধৈর্য শেখান, মানুষ চেনান, সত্যিকারের পথ দেখান, উদ্দেশ্য পরিষ্কার করেন। তারপর তিনি তোমাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে তোমার কল্যাণ লুকিয়ে থাকে। প্রিয় বন্ধু, আল্লাহর পরিকল্পনা বুঝতে দেরি হয়, কিন্তু ভুল হয় না। তুমি আজ যা হারিয়েছ সেটা হয়তো খারাপ ছিল। তুমি আজ যে জায়গায় আছো সেটা হয়তো শুধু ট্রানজিট স্টেশন। তুমি ভবিষ্যতে যেখানে যাবে সেটাই তোমার আসল বরকতের জায়গা। তোমার কাজ হলো ধৈর্য রাখা, চেষ্টা করা, দোয়া করা। আর আল্লাহর কাজ হলো তোমাকে সেই জায়গায় নেওয়া যেখানে তোমার উন্নতি লুকিয়ে আছে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিকল্পনা আমার জন্য আর কেউ করতে পারত না। আল্লাহর বিশেষ পরিকল্পনার পথে বান্দার মানসিক, আধ্যাত্মিক ও বাস্তব যাত্রা। এই পর্বে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব আল্লাহ কিভাবে ধাপে ধাপে একজন মানুষকে তার কল্যাণের পথে এগিয়ে নিয়ে যান এবং এই যাত্রায় কি কি মানসিক, আধ্যাত্মিক ও বাস্তব পরিবর্তন ঘটে। 1. আল্লাহ যখন তোমার জীবন ঘুরিয়ে দিতে চান, প্রথমে তিনি তোমার হৃদয়কে নরম করেন। কল্যাণের পথে যাওয়ার প্রথম ধাপ হল হৃদয়ের নরম হওয়া। একটি কঠিন, অহংকারী, আত্মতৃপ্ত হৃদয় কখনো পরিবর্তন গ্রহণ করতে পারে না। তাই আল্লাহ কখনো তোমাকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে ইগো ভেঙে যায়। বুঝতে শেখো,
অনুভব করতে শেখো। এটা হতে পারে এক গভীর দুঃখ, প্রিয় মানুষের অবহেলা, হঠাৎ জীবনের ধাক্কা, বড় কোনো ব্যর্থতা, দীর্ঘ একাকিত্ব, পরপর পরীক্ষার সম্মুখীন হওয়া। এই অবস্থায় মানুষ শক্ত হয়ে যায় না, বরং ইনওয়ার্ড হয়ে যায়। এটাই সেই জায়গা যেখান থেকে নতুন জীবন শুরু হয়। হৃদয় নরম না হলে পরিবর্তন আসতে পারে না। সেই নরমতা আল্লাহ দান করেন যেন তুমি নতুন পথ গ্রহণ করতে প্রস্তুত হও। 2. আল্লাহ তোমাকে পুরনো সীমা ভাঙতে বাধ্য করেন। মানুষ সাধারণত তার কমফোর্ট জোনের বাইরে যেতে চায় না। তাই আল্লাহ যখন নতুন দরজা খুলতে চান, প্রথমে পুরনো সীমা ভেঙে দেন। এই সীমাগুলো হতে পারে ভুল সম্পর্ক, ভুল বন্ধুত্ব, ভুল কাজ, ভুল জায়গা, ভুল চিন্তা, ভুল অভ্যাস, ভুল লক্ষ্য। পুরনো সীমা ভাঙা মানেই ধাক্কা লাগবে, কিন্তু এই ধাক্কাই দরকার, কারণ তুমি না ছাড়লে কল্যাণের পথ খুলত না। অনেক সময় তুমি ফিরে তাকিয়ে দেখবে, আলহামদুলিল্লাহ, ওসব থেকে বের হয়েছি। 3. আল্লাহ তোমার চারপাশে এমন সংকেত পাঠাতে থাকেন যেগুলো তুমি উপেক্ষা করতে পারো না। যখন আল্লাহ কোনো বান্দাকে বিশেষ পথে ডেকে নিতে চান, তখন তিনি বারবার সংকেত পাঠান। যেমন একই ধরনের সমস্যা বারবার হওয়া, একই ভুলের জন্য বারবার পতন, একই মানুষ বারবার আঘাত করা, একই পরিবেশে বারবার তিক্ততা, একই দুঃখে বারবার ভেঙে পড়া, স্থিরতা না পাওয়া, অন্তরে অদৃশ্য এক অশান্তি। এগুলো আল্লাহর সংকেত। তিনি বলতে চান, এখানে তোমার বরকত নেই, আমি তোমাকে অন্য জায়গায় নিতে চাই। মানুষ অনেক সময় সংকেত উপেক্ষা করে, কিন্তু সংকেত বাড়তেই থাকে যতক্ষণ না মানুষ আল্লাহর পরিকল্পনার দিকে হাঁটতে বাধ্য হয়। 4. আল্লাহ কল্যাণের পথে যাওয়ার আগে তোমাকে পরীক্ষায় ফেলেন, এটা তোমাকে শক্ত করতে। যে পথের শেষে বরকত আছে, তার শুরুতে অনেক পরীক্ষা থাকে। কেন? কারণ পরীক্ষায় মানুষের চরিত্র তৈরি করে, ধৈর্য বাড়ায়, ঈমান শক্ত করে, হৃদয় পরিষ্কার করে, অভ্যাস বদলায়, আত্মবিশ্বাস গড়ে তোলে, তাওয়াক্কুল বাড়ায়, নিয়তকে শুদ্ধ করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদে, জীবনে ও ফলের ক্ষতিতে। সূরা বাকারা আয়াত 255। এই পরীক্ষার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া নয়, উদ্দেশ্য হল তোমাকে নতুন জায়গার জন্য উপযুক্ত বানানো। যেমন যে মানুষ ধৈর্য শেখেনি, সে বরকত সামলাতে পারবে না। যে অহংকারী, সে উন্নতি সামলাতে পারবে না। যার মন পরিষ্কার হয়নি, সে নতুন জীবনের মূল্য বুঝবে না। তাই আল্লাহ পরীক্ষা দেন যেন তুমি নতুন জায়গার জন্য প্রস্তুত হও। 5. আল্লাহ নতুন মানসিক শক্তি দেন যাতে তুমি পুরনো সত্তা থেকে বের হয়ে আসতে পারো। যখন আল্লাহ কোনো বান্দাকে উঠিয়ে নিতে চান, তিনি তার অন্তরে নতুন শক্তি তৈরি করেন। এই শক্তি হয় অজানা এক সাহস, অজানা দৃঢ়তা, অজানা স্পষ্টতা, নিজের ভুল বুঝে ফেলার ক্ষমতা, সত্য মিথ্যা পৃথক করার জ্ঞান, অনুপ্রেরণা। নতুনভাবে জীবন শুরু করার তীব্র তাগিদ। তুমি বলো, আগে যা পারিনি, এখন পারছি। আগে যেখানে ভয় ছিল, এখন সাহস হচ্ছে। আগে যা জটিল মনে হতো, এখন বুঝতে পারছি। এই পরিবর্তন মানুষের দ্বারা নয়, আল্লাহর দ্বারা। তিনি তোমার ভেতর থেকে পুরনো শক্তি সরিয়ে নিয়ে তোমার মধ্যে নতুন তুমি তৈরি করেন। 6. আল্লাহ তোমাকে এমন মানুষের কাছে নিয়ে যান যারা তোমার উন্নতির অংশ। মানুষের উন্নতি একা হয় না। আল্লাহ যখন নতুন পথে নিয়ে যান, তখন জীবনে নতুন মানুষ প্রবেশ করে। এই মানুষগুলো হয় পরামর্শের উৎস, অনুপ্রেরণার উৎস, ভালো চরিত্রের প্রতিচ্ছবি, ইসলামের আলো বহনকারী, উন্নতির সহযাত্রী, ঈমানের সঙ্গী, কল্যাণের দরজা। তুমি বুঝে যাবে, এই মানুষগুলো আল্লাহর পাঠানো। তারা হয়তো তোমার জীবনে স্বল্প সময় থাকবে, কিন্তু তাদের প্রভাব দীর্ঘস্থায়ী। একই সঙ্গে আল্লাহ এমন মানুষদেরও সরিয়ে দেন যারা তোমাকে নিচে নামায়, কারণ খারাপ সঙ্গ থাকলে কখনো উন্নতি হয় না। 7. আল্লাহ এমন পরিবেশে পাঠান যেখানে তোমার বরকত লুকানো। এটি খুব গভীর রহস্য। একজন মানুষ সবসময় ভাবেন, আমি এই জায়গায় থাকলেই ভালো,
কিন্তু আল্লাহর জ্ঞান ভিন্ন। হয়তো তোমার বরকত ছিল নতুন শহরে, নতুন কর্মস্থলে, নতুন মানুষের মাঝে, নতুন অভিজ্ঞতায়, নতুন শিক্ষা বা দক্ষতায়, নতুন দায়িত্বে, নতুন চিন্তার জগতে, নতুন প্রকৃতি বা পরিবেশে, নতুন ব্যবসা বা কাজের পথে। অনেকেই বলেন, আমি তো ভাবিনি এমন জায়গায় আসব, কিন্তু আল্লাহ আমাকে এমন জায়গায় এনেছেন। এখানেই আমার সব ভালোটাই লুকিয়েছিল। এটি আল্লাহর রহস্যময় পরিকল্পনার সৌন্দর্য। ৮. আল্লাহ তোমার দোয়া কবুল করেন, কিন্তু কবুলের ধরন হয় আশ্চর্যজনক। তুমি হয়তো দোয়া করেছিলে, আল্লাহ আমাকে শক্ত করুন। তাই আল্লাহ তোমাকে এমন পরিস্থিতিতে ফেললেন যেখানে তুমি শক্ত হতে বাধ্য হলে। আল্লাহ আমাকে ভালো রিজিক দিন। তাই আল্লাহ তোমাকে খারাপ রিজিক থেকে বের করে আনলেন। আল্লাহ আমাকে শান্তি দিন। তাই আল্লাহ সেই লোকদের সরিয়ে দিলেন যারা তোমাকে অশান্ত করত। আল্লাহ আমাকে উন্নতি দিন। তাই আল্লাহ তোমার পুরনো পথ বন্ধ করলেন যাতে তুমি নতুন পথ ধরো। আল্লাহ আমাকে হিদায়েত দিন। তাই আল্লাহ তোমাকে কিছু কষ্ট দেখালেন যাতে তোমার হৃদয় আধ্যাত্মিকভাবে জাগে। অনেক সময় দোয়া কবুল হয়, তবে তোমার প্রত্যাশিত রূপে নয়, বরং এমনভাবে যা তোমার জন্যে সবচেয়ে ভালো। ৯. কল্যাণের পথে যেতে গেলে পুরনো সত্তাকে মরতে হয়। আল্লাহ কখনো নতুন জীবন দেন না যদি না পুরনো জীবন শেষ হয়। এটা মৃত্যুর মতো নয়, বরং এক ধরনের আত্মিক পুনর্জন্ম। তোমার মধ্যে মরে যায় অহংকার, অবহেলা, ভুল চিন্তা, পাপের দিকে টান, ভুল অভ্যাস, নেতিবাচকতা, দুর্বলতা, আর সৃষ্টি হয় ঈমান, ধৈর্য, বুদ্ধি, শক্তি, সঠিক লক্ষ্য, পবিত্র নিয়াত, সৎ চরিত্র। এটিই আল্লাহ যে জায়গায় নিতে চান সেখানে পৌঁছনোর পূর্ব শর্ত। ১০. পরিবর্তনের শেষ ধাপ। আল্লাহ দরজা খুলে দেন। পথ বন্ধ হতো, হতাশা বাড়ত, কষ্ট আসত, কিন্তু হঠাৎ একদিন আল্লাহ দরজা খুলে দেন। এটি হয় নতুন চাকরি, নতুন রিজিক, নতুন সুযোগ, নতুন লক্ষ্য, নতুন শক্তি, নতুন সঙ্গ, নতুন মানসিক শান্তি, নতুন সম্পর্ক, নতুন শিক্ষা, নতুন উন্নতি। দরজা খোলার পর তুমি অনুভব করবে, এখানেই আমার কল্যাণ ছিল, এখানেই আমার বরকত ছিল, এখানেই আমার ভবিষ্যৎ উন্নতি লুকোনো ছিল। এবং তুমি গভীরভাবে উপলব্ধি করবে, আল্লাহ আমাকে ভুল জায়গা থেকে সরিয়ে ঠিক জায়গায় এনেছেন। প্রিয় বন্ধু, তুমি বুঝতে পারার চেয়ে বহুগুণ বেশি আল্লাহ তোমাকে দেখেন। তোমার অশ্রু, কষ্ট, দোয়া, ভয়, স্বপ্ন, প্রচেষ্টা, একাকিত্ব, ধৈর্য, সবই আল্লাহ দেখেন। তাই তিনি তোমাকে এমন পথে চালিত করেন যা তুমি বুঝতে না পারলেও তোমার জন্য সর্বোত্তম। একদিন তুমি ফিরে তাকিয়ে শুধুই বলবে, আলহামদুলিল্লাহ, তুমি সত্যিই আমাকে ভালো জায়গায় এনেছ। অতএব আল্লাহ কখনো তোমাকে সেই জায়গায় রাখেন না যেখানে তোমার বরকত নেই, বরং তিনি তোমাকে এমন জায়গায় নেবেন যেখানে তোমার কল্যাণ ও উন্নতি লুকিয়ে আছে। হে আল্লাহ, আমাদেরকে সেই ঈমানি শক্তি দাও এবং সেই পথে চলার তৌফিক দাও যে পথে তোমার প্রিয় বান্দাগান চলেছে, সাহাবীগণ চলেছে, যে পথে চলার নির্দেশ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।